একবার এক জঙ্গলে একটা হরিণ জল খাওয়ার জন্য অনেক সময় ধরে ঘুরোঘুরি করে, কিন্তু জলের সন্ধান পায় না। তারপর ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। তখন সে দূর থেকে জলের আওয়াজ শুনতে পায়। সে তেষ্টায় মরিয়া ছিল, তাই তার কাছে তখন কোনো দিকে তাকানোর ইচ্ছে ছিল না। সে দ্রুত সেই নদীর দিকে এগিয়ে চলে। সে নদীর পাড়ে পৌঁছে জল খেতে শুরু করে। এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায়। সে পেছন ফিরে তাকিয়ে দেখে তার পেছনে আগুন জ্বলছে। তার ডান দিকে দেখে একটা শিকারী তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা সিংহ গাছের পেছনে লুকিয়ে আছে। হরিণ খুব ভয় পেয়ে যায়। সে দেখে তার চারদিকে বিপদ, সামনে জল, পেছনে আগুন, ডান দিকে শিকারী, বাম দিকে সিংহ। এই অবস্থায় ভাবে বাঁচার আর কোনো উপায় নেই, আমাকে তো মরতে হবেই। তাই যেটা করতে এসেছি সেটা করে নেই। মরতে যখন হবে তখন জল খেয়েই মরব। সে প্রাণ ভরে ধীরে সুস্থে জল খায়। তখন হঠাৎ এক আশ্চর্যের ঘটনা ঘটে। হঠাৎ আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায় চারিদিক, সবকিছু যেন উলট পালট হয়ে যায়। বৃষ্টি শুরু হয়। হরিণ দেখে শিকারীর তীর গিয়ে সিংহের গলায় লেগেছে। বৃষ্টির কারণে শিকারী সেখান থেকে চলে যায়। হরিণ আরও দেখে বৃষ্টির জলে আগুন নিভে গিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই সব বিপদ উধাও হয়ে যায়। ছোট্ট একটা মেঘ এসে সব কিছু বদলে দিয়েছে। বন্ধুরা, একবার ভেবে দেখো, যদি হরিণ জল না খেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য উল্টো পাল্টা কিছু করত, তবে কি হরিণ বাঁচতে পারত? কিন্তু হরিণ কোণঠাসা মুহূর্তেও ধৈর্য রেখেছে, নিজেকে শান্ত রেখে কাজ করেছে। আমরা এই হরিণের কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি আমাদের জীবনেও চতুর্দিক সমস্যায় ঘেরা হয়ে যায়, তখন আমরা যদি ধৈর্য ধরে শান্তভাবে কাজ করি, তবে আমাদের জীবনেও কোনো আশ্চর্যের ঘটনা হতে পারে, আমাদের জীবন বদলে দিতে পারে। তাই কখনো ভয় পেও না, হতাশ হইও না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজেকে শান্ত রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। ভগবান একটা দরজা বন্ধ করে দিলে হাজারটা দরজা খুলে দেয়। তোমাকে বন্ধ দরজার দিকে তাকালে হবে না, সেই হাজারটা দরজা খোঁজার চেষ্টা করবে। যদি তুমি কঠিন পরিস্থিতিতে সহজভাবে পার করে দিতে পারো, তাহলে তুমি জীবনে বাঁচা শিখে যাবে। কেননা কোনো সমস্যাই তোমাকে ঘেঁষতে পারবে না। যখনই জীবনে কোনো বিপদের সম্মুখীন হবে, তখন নিজেকে শান্ত রাখো, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিন্তু তখন যদি তুমি ভাবতে থাকো যে বিপদ চারিদিক থেকে ঘিরে এসেছে, আমাকে যে কোনো উপায়ে বাঁচতে হবে, তখন দেখবে সমস্যা আরো জর্জরিত হয়ে যাবে। তাই যখনই কোনো সমস্যা উপস্থিত হবে, তখন শান্ত থেকে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। নিজেকে শান্ত রেখে নিজের ওপর বিশ্বাস আর ভরসা রাখো। তুমি যেটা করছো সেটা করতে থাকো, বাকিটা ভগবানের ওপর ছেড়ে দাও। তিনি তোমায় সৃষ্টি করেছেন, তিনিই তোমার ভালো মন্দ বুঝে নেবেন।